যারা সরকার চালালে এই অবস্থা। আমি গত পরশুদিনই বলেছি, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সেখান থেকে এসপি গড়ার এলো একদম এই গুন্ডাদের সোজা করে দেওয়া। জলপাইগুড়ি মুখ্যমন্ত্রী ভোটার ডে পালন করছে ইলেকশন কমিশন, অথচ ইলেকশন কমিশন তারা শুধুমাত্র পাপেট হিসেবে কাজ করছে, বিজেপির পাপেট হিসেবে কাজ করছে। কে বলছে? চিফ মিনিস্টার। ওনার অসুবিধা হচ্ছে, আর রিজার্ভটা নেই, ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। 7 দফাতে 4,000 4,500। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কি না? ওরা ভোটারদের করছে, ভোটারদেরকে বিশ্বাস করেনি ওরা। কদিন আগে যে মুকুটমণি জিতেছে, এটা ভোট হয়েছিল নাকি? ভোট হয়েছে। এই যে জগন্নাথ দা জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো। 21-এ উপনির্বাচন হয়েছিল শান্তিপুরে, নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল, 60,000 ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল। ওখানে 30,000 লিড দিয়েছে 24 সালে জগন্নাথ সরকার। এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না, এরা কি ভোটাধিকার দিবস পালন করে? বলছেন যে খালি ভারতীয় ভোটারদের, আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য। আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। ভয়ঙ্কর চিত্র, ওই ছবি দেখা যায় না। আমি অনেক আগে পেয়েছি সকালে, স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি দিয়েছে। হসপিটালে যেদিন অভয়া রেপ এবং খুন হয়েছে হসপিটাল প্রিমিসেসের মধ্যে, সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয়, যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না। দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না। সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রোগীরা সুরক্ষিত থাকবে? এই জন্য প্রত্যেক মাসে 20 লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর, মুম্বাই টাটা সেন্টার, দেবী সেটির বাঙ্গালোরে চলে যায়, এখানে চিকিৎসা করাতে পারে না। তাদের টাকা দিয়ে করাতে হয়, তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন। আর স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না, পশ্চিমবঙ্গেও চলে না। রানীচকের ঘটনাটাকে কি বলবেন দাদা? রানীচকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে, সেটা কি বলবেন? এইটা হঠাৎ করে ওদের জিহাদি আক্রমণ, একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময়, তাদেরকে দিয়ে করেছি। শান্তিপুরে কৃত্তিবাস ট্রাস্ট তারা 15 বিঘা জমির উপরে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি করেছে। ওই ট্রাস্ট বলছে এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া থাকবে না, শুধু ভক্তরা মিলে করবে। ঠিক কথা বলেছি তো, সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয়, এবং সেই কারণে এমপি ল্যাড বলুন, এমএলএ ল্যাড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোন ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও যাওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি, পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা বোন 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2,500 কোটি টাকা খরচ হয়েছে, 3,500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে, ভক্তর জায়গায় ওই শব্দটা হবে হিন্দুদের নীতিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না, ঠিক কথাই বলে। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই। দাদা, দুর্গাপুরে গীতা বিতরণ করতে গিয়ে মারধর করা হলো জিতেন্দ্র তিওয়ারিকেও। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির উপর আক্রমণ, গীতা বিতরণ করছিলেন, সেখানেও তৃণমূলের লোক এসে মারধর। ভয় পাচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিয়েছে। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান, তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই।
উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যে বড় কেলেঙ্কারি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। আমার ব্যক্তিগত মত যে সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয়, যদিও আইনগতভাবে তারা হয়ে যাচ্ছে, তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, টানা 72 ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে, এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়া থেকে আমার বলার দরকার নেই, হি ইজ মাই সিনিয়র কলিগ। অমিত শাহর খবর নিয়ে কিছু বলবেন? অমিত শাহ আসছে 30 তারিখ 31 তারিখ, তার আগে সেন্ট্রাল প্রেসিডেন্ট আসছেন পার্টি। এটা দলগত কর্মসূচি, দলের স্পোক্সপারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 27 তারিখে আসছেন, দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে 30 তারিখে এখানে এসে পৌঁছাবেন। দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয়, দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবেন। দাদা, মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে, কিছু বলবেন? মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ আমি এই মাতালদের কথার উত্তর দিই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।